ভালো আছেন। তো ফ্রেন্ড, যারা নতুন চ্যানেল খুলবে বলে ভাবছেন তারা একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, আপনি হয়তো চ্যানেল খুলবে বলে ভাবছেন বা আপনার মানে মন্তব্য হয়ে আছে বা আপনি মাথার মধ্যে এই দিমাগ আছে আপনার যে আমি একটা চ্যানেল খুলবো, কিন্তু আপনি যে চ্যানেলটা খুলবেন কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই সিদ্ধান্ত নিয়ে খুলুন। এবং দুর্ভাগ্যবশত চ্যানেলটা খোলার সময় কি ভুল থেকে আপনি বাঁচবেন, তারপর কিন্তু আপনার সেই চ্যানেলটা গ্রো হবে, নাহলে কিন্তু সেই চ্যানেল ছেড়ে দিতে হবে। সে চ্যানেল আপনি অত স্বপ্ন নিয়ে খুলে বেকার করে দেবেন কিন্তু। এবং কি দুর্ভাগ্যবশত আপনার অতদিনের মেহনত বা আপনি অত যে ভিডিও ছাড়বেন আপনার কিন্তু বিফলে যাবে। সেই কারণে একটু ধৈর্য ধরুন। আমি আপনাদেরকে সঠিক নিয়মে চ্যানেল খোলা দেখিয়ে দেবো, সঠিক নিয়মে থাম্বনেল লাগানো দেখিয়ে দেবো, সঠিক নিয়মে ভেরিফাই দেখিয়ে দেবো, সঠিক নিয়মে চ্যানেলের সেটিংস দেখিয়ে দেবো। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে আপনি চ্যানেলটা খুলুন। আপনি কি ভুল থেকে বাঁচবেন সেই ভুলগুলো আপনি প্রথম শুরুর সাথে সাথে করলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না, বা আপনার চ্যানেলে ইউটিউব ইমপ্রেশন দেবে না, আপনার চ্যানেলের কোনো ভিউজ আসবে না, কোনো সাবস্ক্রাইবার আসবে না। আপনি কিন্তু বছর বছর খেটে কিন্তু মরবেন। তো সেই কারণে বলছি যে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন, আমি ডিটেলস দেখিয়ে দেবো, সেই ভুল থেকে আপনারা বাঁচবেন এবং কি আপনি সেই নিয়মে চ্যানেল করবেন, ভিডিও ছাড়বেন, দেখবেন আপনি সফলতার মুখ পাবেন বা লাখ লাখ টাকা কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কামাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে কি আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে রাখবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এবং কি ফ্রেন্ডস, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কেউ টেনে দেখবেন না, ঠিক আছে? সম্পূর্ণ দেখবেন একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলুন বেশি দেরি করে ভিডিও শুরু হোক। দেখুন এখানে আমি ইউটিউবটা ওপেন করে নেবো। ইউটিউব ওপেন করার আগে আপনার কাছে একটাই সাজেস্ট দিই আমি, ঠিক আছে? আপনারা একটা জিমেল ক্রিয়েট করবেন, ঠিক আছে? মানে ঠিক আছে, গুগলের সাথে যেন আপনার সাইন আপ থাকে। এবং কি আপনার যখন গুগলের সাথে সাইন আপ হয়ে যাবে তখন কিন্তু আপনার ইউটিউবের সাথে ক্রিয়েট নিয়ে নেবে সে, ঠিক আছে? ইউটিউবের সাথে ক্রিয়েট করার পরে আপনার ফ্রেশ জিমেলটা কিন্তু আপনার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখানে এই জায়গাটা আপনার ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে? এই জায়গাটা এখানে দেখুন, ঠিক আছে? আপনার ঠিক আছে যে মানে ইওর, ঠিক আছে? এখানে দেখবেন যে আপনার প্রোফাইল শো হবে, সেই মেনুতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে? ভিউ চ্যানেল, ঠিক আছে? এই সেকশনটা কিন্তু ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটা দেখতে পাবেন, ঠিক আছে? আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে? একটা কলম সেকশন, এখানে দেখুন অ্যানালিটিক্স এর একটা অপশন পাবে। এই কলম সেকশনটার উপর আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে বুঝবেন। এখানে আপনাদের চ্যানেলের নাম থাকবে, সরি আপনার জিমেলের নাম থাকবে। আপনি যে নামে জিমেলটা খুলবেন, আপনার নামে হোক বা আপনার বাড়ির সদস্য নামে হোক, তার নামটা কিন্তু এখানে শো হবে। সেই নামটা আপনি কেটে দেবেন। এরকম কলম সেকশনে ক্লিক করার পরে নামটা আপনি এরকম ভাবে কেটে দেবেন, ঠিক আছে? কেটে দিয়ে আপনি একটা চ্যানেলের নাম দেবেন। তো আমি এখান থেকে আমি সেই নামটাই রাখবো, ঠিক আছে? এখান থেকে আমি সেই নামটাই এখান থেকে আমি রেখে দেবো, ঠিক আছে? এখান থেকে আমি সেই নামটাই এখান থেকে আমি রেখে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন এখানে সেভ বাটন চলে আসবে। এই সেভ বাটনে কিন্তু আপনাকে কিন্তু ফ্রেন্ডস ক্লিক করতে হবে। তো সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে? এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে? এই জায়গাটা চ্যানেল হ্যান্ডেল, এই চ্যানেল হ্যান্ডেলটা আপনারা একটু সোজা করে নেবেন। কিভাবে সোজা করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আমি এখান থেকে 12 দিয়ে দিচ্ছি, দেখুন রাইট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই সেভ সেকশনের উপর ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো এইগুলো দেওয়ার আগে প্রথম যে অক্ষরগুলো আছে এগুলো আপনারা এরকম কেটে দেবেন, ঠিক আছে? কেটে দিয়ে তারপর দেখবেন দিয়ে রাইট কোনটা নেয় দেখবেন, এটাও নিচ্ছে না, কোনটা নেয় দেখবেন, ঠিক আছে? তারপর আপনার চ্যানেলের সঙ্গে মিল থাকবে, ওগুলো আপনার এটা নিয়ে এনেছে। দেখুন কত সুন্দর, দেখুন, ঠিক আছে? এই জায়গাটা দেখুন, ঠিক আছে? 45 নিয়ে এনেছে। তো এই যে মানে 45, এই যে আমার যে নাম, এই 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 নাম কিন্তু সরাতে হবে, ঠিক আছে? সরিয়ে আপনি যে চ্যানেলের যে নামটা দেবেন, ঠিক আছে, সেই নামটা কিন্তু এখানে আপনি বসাবেন। বসিয়ে তারপরে আপনি কিছু অক্ষর দিয়ে দেবেন। যখন দেখবেন যে এরকমই আপনার রাইট চলে এসেছে, ঠিক আছে, তখনই কিন্তু আপনি এই সেভ বাটনটার উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো চ্যানেলের নামটা কিরকম দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এএমএস স্ট্রিপস দিয়েছি, এএমএস স্ট্রিপটা এখানে দিতে হবে, দিয়ে পিছনে অ্যাড্রেস রাখতে হবে। রাখার পরে তারপরে আপনারা, ঠিক আছে, সরি, তারপর আপনারা ঠিক আছে 45 46 আপনারা এরকম দিয়ে দিতে দিতে দেখবেন যে কোনটা যদি মানুষ ব্যবহার করে থাকে ওগুলো, তাহলে আপনার ওকে চিহ্ন নেবে না। আর যেটা ব্যবহার মানুষ করে না থাকবে সেটা আপনার ওকে চিহ্ন নিয়ে নেবে। যেই নিয়ে নেবে আপনি সেভ করে দেবেন। ওখানে সেভ করে দিয়ে দেওয়ার পরে এইবারে আপনি কি করবেন, এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে? চ্যানেল ইউআরএল,
এই চ্যানেল ইউআরএলটা আপনার কখন ঠিক হবে, যখন আপনার 50 থেকে 100 প্লাস সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আপনি ঠিক করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি কখনো ঠিক করতে পারবেন না। এই চ্যানেল ইউআরএলটা এইভাবে কিন্তু ঠিক হয়, সেটা আপনি পরে করে নিতে পারবেন, এখন না, ঠিক আছে? আপনার মর্জি মতো আপনি সুন্দর করে একটা ইউআরএল তৈরি করে নিতে পারবেন। তারপর হলো ফ্রেন্ডস হলো কি, এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশন, অ্যাড ডিসক্রিপশন কিন্তু আপনাকে সাজাতে হবে। আপনি এখন না সাজাতে পারেন, এখান থেকে আপনি খুঁজবি কিছু হাই লিখে এই যে সেভ বাটন আছে, সেভে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, মাই কমিউনিটি। এই মাই কমিউনিটি সেকশনটা কিন্তু আপনারা ওপেন করবেন চ্যানেলটা করার পরে। এই অপশনটা এখন করে কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে, এর আগে ছিল না, ঠিক আছে? এখন করে ইউটিউব দিয়ে দিয়েছে। এইটা আপনি যখন অন করবেন, অন করার পরে কি বেনিফিট মিলবে এখান থেকে আমি একটু দেখে দিচ্ছি। এই যেমন আমি অন করলাম, অন করার পরে ঠিক আছে, ঠিক আছে, দেখুন এটা আমি অন তো আমি করেছি, কিন্তু এর অপশনটা আমি আপনাদেরকে দেখাবো, আপনার ধৈর্য ধরুন। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন একটা প্রোফাইল শো হবে, এখানে হচ্ছে চ্যানেলের লোগো। এই লোগো আপনি লাগাতে পারবেন, ওখানে ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে আপনি ক্যামেরা আছে, এই দেখুন এই ক্যামেরা আছে, এই দেখুন গ্যালারি আছে। তো গ্যালারির মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ফটো শো হবে, যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। যেমন ধরুন আমি এই ফটো নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এই যে নিচে সেভ বাটনে ক্লিক করলে সেভ হবে, আমি করবো না, ঠিক আছে? কেন বেকার আমার করে দিতে, আমি চ্যানেল করছি না তো। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, পিছনে একটা কালো একটা ব্যানার দেখতে পাবেন, এটা হচ্ছে, ঠিক আছে, চ্যানেল ব্যানার যাকে বলে, যে আপনার কি ক্যাটাগরি চ্যানেল সেই ব্যানার আপনি লিখে রাখবেন অডিয়েন্স যাতে বুঝতে সুবিধা হয়। তো সেটা কিভাবে করবেন, ব্যানারটা পিক্সেল লামে করে নেবেন, এর মাপে করে নেওয়ার পর এই যে ক্যামেরা সেকশন আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন টেক্সট ফটো সেকশনের উপর আপনার ক্লিক করবেন, আপনার কিন্তু ক্যামেরা ওপেন হবে। তো টেক্সট ফটো সেকশনের উপর ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই যে মানে ইউর ফটো চেঞ্জ মানে নিজের গ্যালারির মতো, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ব্যানার করে নিয়ে এরকমভাবে আপনি বসিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর দেখুন এই এরকম বসবে, এর থেকে বেশি বসবে না, আপনি হিসাবে করে নেবেন, নিয়ে নেওয়ার পর সেভ করে দেবেন। যাই হোক, এটা আপনার হয়ে গেছে, ঠিক আছে, চ্যানেলের কাজ হয়ে গেছে। তো এবারে চ্যানেলের কাজ যখন হয়ে গেছে, এবার আপনি ব্যাক করে যখন বেরিয়ে আসবেন, এখান থেকে ভিজিট কমিউনিটি দেখছেন, এই ভিজিট কমিউনিটি অপশনটা কেন এসেছে, এখান থেকে কিন্তু আপনার চ্যানেলে এসে মানুষ কিন্তু কমেন্ট করতে হবে। তবে সাবস্ক্রাইবার করার পর, সাবস্ক্রাইবার করলে 24 ঘন্টা না হলে সে কিন্তু কমেন্ট মানে, ঠিক আছে, কমিউনিটি পোস্ট করতে পারবে না, কোনো ফটো সে কিছু ছাড়তে পারবে না। সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, 24 ঘন্টা পার হয়ে যাবে, তারপর সে পোস্ট করতে পারবে। দেখুন আমার দেখুন এমএস টিপস, দেখুন এই হচ্ছে চ্যানেলের নাম, এই ভিজিট কমিউনিটি অপশন কিন্তু চলে এসেছে। এখান থেকে এই ভিজিট কমিউনিটি অপশনটা আমি এই যে আমি মাই কমিউনিটি অপশনটা অন করেছি সেটা ওখানে দেখাচ্ছে। এটা আমি যদি বন্ধ করে দিই এখানে আর থাকবে না, দেখবেন ফ্রেন্ডস, এই দেখুন, দেখুন, ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার চলে যাবে, এটা কিন্তু এখন দেখাচ্ছে, ওটা আমি ওখানে বন্ধ করেছি, এখান থেকে কিছুক্ষণ পরে কিন্তু চলে যাবে। তো ওটা যাবে কি যাবে না এখান থেকে আমি দেখে দিচ্ছি, দেখি আমার গেছে কিনা, এখনো যায়নি, ঠিক আছে। এটা এই দেখুন ওই অপশনটা বন্ধ করেছি এখানে, ঠিক আছে, টার্ন, ঠিক আছে, অন বলছে, তার মানে অন করতে বলছে আমার, কিন্তু আমি অন করব না, কেন, ঠিক আছে, এখানটা আমি বন্ধ করে দিচ্ছি, এই অপশনটা আমার অফ আছে, ঠিক আছে। তো এইভাবে চ্যানেলের সেটআপটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এইবার আপনার থাম্বনেল কিভাবে লাগাবেন, এখানে আমি ওয়াইট স্টুডিওটা যদি আমি এখানে আমি যদি ওপেন করি, তো ওয়াইট স্টুডিও ওপেন করার পরে, ঠিক আছে, যেমন ধরুন, ঠিক আছে, এই যে মানে থাম্বনেল, সরি, এখানে আমি ক্লিক করলাম, এই মানে, ঠিক আছে, এই যে ফটো, এই ফটো কিন্তু আপনার ভিডিও সেট করতে হবে, সেট না করলে কিন্তু কখনো আপনি ভিউজ পাবেন না। তো তার জন্য কি করবেন, এই কলম সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। কলম সেকশনের উপর ক্লিক করার পরে, ঠিক আছে, ঠিক আছে, তারপর দেখুন ফের এখানে কলম সেকশন ক্লিক হবে মানে শো হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, ঠিক আছে, এখানে দেখুন চেঞ্জ কাস্টম, এখানে ক্লিক করলে কিন্তু ফটো শো হবে মানে থাম্বনেল শো হবে, দেখছেন। এবার আপনি সেট করার পর ডান সেকশনে ক্লিক করবেন। তো আপনি ওয়াইটি স্টুডিও থেকে যখন চ্যানেলে আপনি যখন ওয়াইটি স্টুডিওর মাধ্যম থেকে যখন আপনি সেট করতে যাবেন, তখন কিন্তু আপনার ভেরিফাই অপশনে নিয়ে চলে যাবে। তো ভেরিফাইটা আপনি কিভাবে করবেন দেখে দিচ্ছি, ভেরিফাইটা আপনি কিভাবে করবেন। এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি সেই চ্যানেলটা এখান থেকে আমি ওপেন করে নেবো ফ্রেন্ডস, ঠিক আছে। এখান থেকে ওপেন না করলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে এখান থেকে আমি মানে, ঠিক আছে, লগ ইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি এটা লগ ইন করে নিয়েছি। এইবারে মেন কথা হলো কি, যে আমি এই ওয়াইটি স্টুডিওর মাধ্যম থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতাম, কিন্তু আমার এতে কোনো ভিডিও আপলোড নেই। তো সেই কারণে আমি ক্রোম ব্রাউজারটা এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে, ঠিক আছে, ইউটিউব লোগো শো হচ্ছে, এই লোগোটা আপনি ক্লিক করতে পারবেন, না হলে, ঠিক আছে, দেখুন ইউটিউব studio.com
এই সেকশনটা লিখে আপনারা সার্চ করার পরে এখানে দেখুন লগ ইন সেকশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো লগ ইন সেকশনটার উপর আপনারা যখনই ক্লিক করে দেবেন সরাসরি কিন্তু আপনার এখানে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এখানে আপনাকে যখনই নিয়ে চলে আসবে, আমার একটু নেটটা একটু স্লো চলছে ফ্রেন্ডস, তার জন্য অনেক দুঃখিত প্রকাশ করছি আপনাদের কাছে, একটু ধৈর্য ধরবেন। দেখুন ঠিক আছে, আমার তো এরকমই এসছে ফ্রেন্ডস। ঠিক আছে, এখান থেকে আমি আরেকবার আমি লগ ইন সেকশন ক্লিক করে নেবো। ক্লিক করে নিয়ে নেওয়ার পর দেখছি, দেখুন আমার বারবার আমার এই চ্যানেলটার মধ্যে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো আমার যখনই এই চ্যানেলটার মধ্যে নিয়ে চলে আসছে, এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি ইউটিউবের মধ্যেই ক্লিক করে দেবো। লাস্ট পর্যন্ত আমার কিন্তু ইউটিউব সেকশনটার উপর ক্লিক করতে হচ্ছে। তো আমি এখানে ইউটিউবের উপর এখানে আমি ক্লিক করে দিলাম। ইউটিউব সেকশনটার উপর ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে এবার জিমেল সিলেক্ট করতে হবে, কেন আমার বড় চ্যানেলটাই শো হচ্ছে বারবার। ঠিক আছে, তো এখান থেকে আমি জিমেলটা আছে সেই জিমেলটা এখান থেকে আমি শো করে নেবো। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন গুগল অ্যাডসেন্স এখানে দেখবেন। ঠিক আছে, এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জিমেলটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এই জিমেলটা এবারে আমি যখনই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার আপনার চ্যানেল লোগোয় ক্লিক করবেন, এখানে ভিউ ইউর চ্যানেল সেকশনটার উপরে ক্লিক করবেন। ছোট ছোট অক্ষর তো আপনারা বুঝতে পারছেন না, আপনারা যখন ঢুকবেন আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন ঠিক আছে, কাস্টম চ্যানেল সেকশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এই কাস্টম চ্যানেল সেকশনের উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সরাসরিভাবে। ঠিক আছে, এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু আমি যদি একটু জুম করি, এখানে আমি একটু জুম করি, এখানে পেপারটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, এই জায়গাটা এখানে আমি একটু নিচে আসি, এখানে দেখুন ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি মানে আমাদের চ্যানেলের যেসব কমেন্ট, এই জায়গাটা দেখবেন। ঠিক আছে, এখানে কি মানে SMS, এখানে দেখুন ঠিক আছে কপিরাইট, এখানে দেখুন মনিটাইজেশন অপশন, এখানে দেখুন এই অপশনটা কি, এখানে দেখুন অডিয়েন্স মানে ঠিক আছে মানে অডিয়েন্সের সায়েন্সের অপশন। ঠিক আছে, এইগুলো তো এইগুলোর কি কি কাজ, ওগুলোর কাজ কিছু নয়। এখানে কি করবেন, ঠিক আছে, এই জায়গাটা আপনারা দেখবেন হোম ট্যাব। ঠিক আছে, এই দেখুন এই হোম ট্যাব, এই যে হোম ট্যাব সেকশনটার উপরে একটা কি কাজ আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন আপলোড, এখানে দেখুন আপলোড। এই দুটো আপলোড কেন চাইছে আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু আপলোড ব্যানার লাগাতে হয়েছে, যে ব্যানার আমি ওখান থেকে আপনাদেরকে দেখিয়েছি। এখানে দেখুন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি সহ হবে, এখানে লোগো লাগাতে বলছে। ঠিক আছে, তো ওগুলো তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই জায়গাটা দেখবেন, আপনি যখন ওখানে ঠিক করবেন, ঠিক আছে, আপনার চ্যানেলের হ্যান্ডেল মানে চ্যানেলের যে নাম, সেখানে কিন্তু আপনার এখানে কিন্তু শো হয়ে যাবে যে ঠিকঠাক আপনার চ্যানেলের সঙ্গে এর সঙ্গে আপনার ম্যাচ আছে কি না, এটা আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, ম্যাচ করে দেবেন। ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, হ্যান্ডেল এই শো হচ্ছে। এখানে দেখুন ডিসক্রিপশন, আপনার সাজানোর কথা বলেছিলাম, হাই-ফাই লিখে দেবেন, পরে সাজাবেন। এখানে দেখুন চ্যানেল URL, ওখান সাথে গেছে, এখানে সেই সব দেখাচ্ছে। ঠিক আছে, তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে আপনারা একটু ভালোভাবে দেখতে পাবেন, এখানে একটু জুম করবেন। জুম করার পরে এই সেটিংস এই সেকশনটার উপরে একটাবার আপনারা ক্লিক করবেন। এই সেটিংস সেকশনটার উপরে একটু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটু জুম করব। জুম করার পর এই জায়গাটা দেখুন জেনারেল, এখানে দেখুন চ্যানেল। ঠিক আছে, দ্বিতীয় নম্বর এই চ্যানেল সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনারা কিন্তু কান্ট্রি সিলেক্ট করবেন। এই অ্যারো চিহ্নটার উপর আপনারা ক্লিক করবেন, এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আছে, আমি একটু ছোট না করলে নাহলে আমার সব সময় দেয়। এখান থেকে ক্লিক করার পর দেখুন আমার ইন্ডিয়া। ঠিক আছে, আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করবেন। আমার ইন্ডিয়া, আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন যে ওখানে সিলেক্ট করার পর এখানে সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখানে দেখুন কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড, এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। কি কিওয়ার্ড দেবেন আপনাদের ব্যক্তিগত হিসাবে, আপনার চ্যানেলের ক্যাটাগরি হিসাবে আপনি কিওয়ার্ড দেবেন। তা আমি দিচ্ছি না। এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, এখানে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ফিচার এজিবিলিটি, এই যে ফিচার এজিবিলিটি এই সেকশনটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ডাইরেক্ট। ক্লিক করার পরে ঠিক আছে, এখানে দেখবেন, ঠিক আছে, এই জায়গাটা দেখবেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের কাজ আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ফিচার এজিবিলিটির কাজটা আমি প্রথম দেখিয়ে দিই। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখবেন আপনাদেরকে এইটা ওকে থাকবে, এটা থাকবে না, এটা থাকবে না। তো এবারে আপনি কি করবেন, ঠিক আছে, এই সেকশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি প্রমাণ পেয়ে যাবেন। দেখুন আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে। দেখুন, ঠিক আছে, ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই না করলে কিন্তু আপনি কখনো কিন্তু আপনি কাস্টম যে থাম্বনেল লাগাতে পারবেন না। 15 থেকে 20 মিনিটের ভিডিও আপনি কোনোদিন আপলোড করতে পারবেন না।
ঠিক আছে, ভেরিফাই না করলে, থাম্বনেল না লাগাতে পারলে আপনার চ্যানেল খোলা পুরো বেকার, পুরো বৃথা। কারণ মেন হচ্ছে থাম্বনেল, থাম্বনেল সেট করলে তারপর আপনার ভিউজ আসবে। ঠিক আছে, এইটা আপনি যখনই কমপ্লিট করে নেবেন তখন দেখবেন যে এই অপশনটা আর থাকবে না। ঠিক আছে, এই কালো অপশনটা আর থাকবে না। ঠিক আছে, তখন দেখবেন আপনার এইটা যেমন গ্রিন আছে, এটাও ওরকম 2 নম্বরটা ওরকম গ্রিন হয়ে যাবে। এইবার আপনি যখন 2 স্টেপ যখন ভেরিফাই করবেন, 2 স্টেপ অ্যাপ্লাই নাও বাটন পেতে গেলে 2 স্টেপ ভেরিফাই করতে হয়, তখনই আপনার এটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, সেই 2 স্টেপ এখন অনেক বাকি, নাহলে আপনি এখনই করে নিতে পারেন। ঠিক আছে, 2 স্টেপ অপশনটা আপনার যখন ওখানে দেবে তখন আপনি করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ফিচার এলিজিবিলিটির উপর আমি অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিলাম। এখানে দেখুন, ঠিক আছে, নট ফর কিডস। ঠিক আছে, এটা বাচ্চার জন্য না বড়দের জন্য, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে প্রয়োজন নেই, আপনি ভিডিও আপলোডের সময় ঠিক আছে ওখানেই আপনার শো করানো হবে, ওখানে ইউটিউব শো করে দেবে। ঠিক আছে, তাহলে দেখুন অলওয়েজ সেট, এগুলো আপনি রাখবেন, এর আর কোনো কাজ নেই। ঠিক আছে, এবারে মেন কথা হলো কি, এই যে ঠিক আছে ভেরিফাই ফোন নাম্বার, এই সেকশনটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে নিয়ে কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখানে আমি যদি আমি জুম করি এই জায়গাটা, এই দেখুন আমি একটু জুম করছি, জুম করার পর এদিকে আমি টেনে আনছি, আনার পরে এই জায়গাটা দেখবেন যে ঠিক আছে ইন্ডিয়া কান্ট্রি আমার সিলেক্ট আছে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে এই জায়গায় দেখুন টেক্সট, এখানে দেখুন কল। এই টেক্সট কলের মানে কি, আপনার যে ওটিপিটা আসবে, ভেরিফাইয়ের একটা ওটিপি আসবে কিন্তু আপনার ফোন নাম্বারে, তো সেইটা দিলে তারপর কিন্তু আপনার ভেরিফাইটা কমপ্লিট হবে, সেই ওটিপিটা। তো সেটা আপনি টেক্সটের মাধ্যমে নিতে চান না কলের মাধ্যমে নিতে চান। ঠিক আছে, আমার পক্ষে তো টেক্সটের মাধ্যমে হলে ভালো হয়। ঠিক আছে, মেসেজের মাধ্যমে আসবে। এবারে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনার ব্যক্তিগত হিসেবে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আপনি যখন ফোন নাম্বার লিখবেন তখন আপনার এই নেক্সট বাটন অন হয়ে যায় 10টা নাম্বার দেওয়ার পর, ফোন নাম্বারটা দেওয়ার পর। আবার আপনি নেক্সটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাই ঠিক আছে কোড চলে আসবে, 6টা কোড আসবে, 6 ডিজিটের কোড চলে আসবে। সেই কোডটা দিয়ে আপনি ওখানে সাবমিট করে দেবেন, সঙ্গে আপনার ভেরিফাই রাইট চিহ্ন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি গিয়ে থাম্বনেল লাগাবেন, থাম্বনেল লাগাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। ঠিক আছে, তো যাই ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে সেটা লাইক মারবেন, লাইক। আর চ্যানেলটি নতুন সরাসরি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছাবে।